নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম। আজকে উইন্টার স্পেশাল রেসিপি সিরিজের দ্বিতীয় পর্বে আমি নিয়ে এলাম পালং চিকেনের রেসিপি। আর দেরি না করে রেসিপিটি আমি শুরু করছি। প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো একটু জল, তার মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে জলটা ফুটে উঠলে পালং শাকটা 2 মিনিট মতন ভাপিয়ে তুলে নেব। তারপর পালং শাকটাকে একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবো যতক্ষণ না পালং শাকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করতে বসিয়ে দেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব দুটো মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে একটু ভেজে নেব, বেশি একটা কালার করার দরকার নেই। এরপর যে পালং শাকটা সেদ্ধ করেছিলাম সেই পালং শাকের মধ্যে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা রসুনের কোয়া দিয়ে ওটার পেস্ট বানিয়ে নেব। এরপর পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেছে, এরপর একটু এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতন নুন। নুনটা দিয়ে দেওয়ার পর এরপরে চিকেনটা যে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনের টুকরোগুলো রসুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনের টুকরোগুলো এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম আঁচে চিকেনটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে একটু ভাজা হয়ে যাচ্ছে আর একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। কম আঁচে করা যাবে না, তাহলে চিকেন থেকে বেশি জল বেরিয়ে যাবে। এবার স্বাদ মতো আরেকটু নুন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একদম মিডিয়াম আঁচেই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, যাতে চিকেনটা সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। চিকেনটা একটুখানি হয়ে এসছে আমার প্রায়। এরপরে এর মধ্যে দিয়ে দেবো যে পালং শাকের পেস্টটা করেছিলাম সেটা। পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে তার মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেবো আদা বাটা আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাটা রসুনের সাথেই আর পালং শাকের সাথে পেস্ট করেছিলাম বলে এতে আর লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। এরপরে সব মশলাগুলো চিকেনের সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে কষাতে কষাতে আবারও একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু চেরা কাঁচা লঙ্কা দিতে পারো, ঝাল যেরকম খাবে সেরকম কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করতে পারো। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আর যে পালং শাকের পেস্টটা দিয়েছিলাম ওটার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এরপরে পরিমাণ মতন জল আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু গরম জল দিলেই ভালো হয়, আমি গরম জলই দিয়েছি। গরম জলের পরিমাণটা খুবই কম দেবো আর এটা বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই, কারণ চিকেনটা আমার সেদ্ধ হয়েই গেছে। ঝোলটা এমনটাই রাখবো যাতে বেশিক্ষণ সময় না লাগে, মোটামুটি 10 মিনিট একদম মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলেই গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। গ্রেভিটা দেখো অনেকটাই ফুটে উঠেছে আর গ্রেভিটা গাঢ় হয়ে ঝোলটাও প্রায় হয়ে এসেছে। এরপর এই পালং চিকেনের রেসিপিতে একটু বাটার দিলে ভালো হয়, তাই শেষে একটু বাটার দিয়ে চিকেনটা আমি গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করার পর সার্ভ করে আমি দেখিয়ে দেব যে পালং চিকেনটা কেমন হয়েছে দেখতে। পালং চিকেনটা কিন্তু তোমরা রুটি কিংবা কুলচার সাথে সার্ভ করতে পারো। আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম এর উপরে ছড়িয়ে দিয়েছিলাম, এটা তোমরা স্কিপ করতেও পারো। তাহলে আজকের এই উইন্টার স্পেশাল পালং চিকেনের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে শেয়ার করো আর অন্যান্য সকল রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হবে পরবর্তী রেসিপিতে উইন্টার স্পেশাল সিরিজে। টাটা।